আজকে করব আমি যে ব্রয়লারের মুরগি নিয়ে আসছিল সকালবেলা 3টা মুরগি নিয়ে আসছে। আমি মুরগির মাংস আলু দিয়ে একটু পাতলা ঝোল করব ঝাল ঝাল করে, কারণ বেশিরভাগ সময় তো মুরগির মাংস কষাই খাই, তাই ভাবলাম আজকে একটু পাতলা ঝোল করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। এই তো একটা কড়াই বসাই দিছি, কড়াইতে আমি এখন দিয়ে দেব তেল। কড়াইটা পুরো গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দিব। আর এখানে আমি তেজপাতার গরম মশলা নিচ্ছি, এই তেজপাতার গরম মশলাটা দিয়ে দিব। তেজপাতা গরম মশলাটা একটু হালকা করে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এই তো ভাজার পরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিব। আজকে একটু ঝাল ঝাল করেই করব, দেখি কেমন লাগে। এখন এই যে দিয়ে দিব আমি পেঁয়াজ, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিব। আজকে বাইরে প্রচণ্ড গরম আর রৌদ্র। সকালবেলা একটু বৃষ্টির ভাব হয়েছিল, কোনো বৃষ্টির খবর নাই, অনেক গরম। আজকে স্কুল বন্ধ ছিল, এই কারণে বাইরে যেতে হয় নাই, এই কারণে একটু গরমটা কম বোঝা গেছে। তারপরও বাইরে ঘরের থেকে বোঝা যাইতেছে যে অনেক গরম। পেঁয়াজটা একটু ভেজে নিব সুন্দর করে, যে লাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে, তরকারির পেঁয়াজ বেশি ভাজলে ভালো লাগে না, তিতা তিতা লাগে। এই যে ভাজা হলে আমি এখন দিয়ে দিব এই যে লবণ, আর দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভেজে নিব, তাহলে কাঁচা গন্ধটা থাকে না। আমি এইভাবেই রান্না করি। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব। এই তো আদা রসুনটা ভাজার পরে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এখন আমি যে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব আমি যে মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়া একটু বেশি দিতেছি ঝাল ঝাল হওয়ার জন্য। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচগুলি খুব ঝাল। এই তো মশলাটা প্রায় কষানো হইতেছে, এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এত গরম, গরমের মধ্যে মন চায় না রান্না করতে, তারপরও কি করব, রান্না তো করতেই হইব। এই যে দেখেন মশলাটা একদম লাল লাল হয়েছে, কষানো হয়েছে সুন্দর মতন। এখন আমি এই যে দিয়ে দিব মুরগির মাংসগুলা। আমি এখানে সব কিছুই নিয়েছি, একটা মুরগি নিয়েছি পুরা, একটু কম নিয়েছি। সুন্দর করে মুরগির মাংসটা এখন কষাবো। আর মুরগির মাংস যে কোনো মাংসই সুন্দর করে কষাইলে বেশি ভালো লাগে। সাথে আমি কয়টা আলু দিয়ে দিব। এখন দিয়ে দিব ঢাকনা, সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে আমার অন্য অন্য কাজ আছে, আমি চলে যাব কাজে। এই যে মুরগির মাংসটা কষানো শেষ, আমি পানি দিই নাই। এই এই মাংস থেকে যে পরিমাণ পানি টরছে, ওই পানিতে আমি যে কষাই নিতেছি। এখন ওই যে ওইখানে কয়টা আলু কেটে নিয়েছি, আর বাচ্চারা আলুটাও পছন্দ করে, এই কারণে একটু ভাবলাম একটু আলু দিয়ে দিই। আর আলুটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই দিনের আলু কি আর সিদ্ধ হইতে চায় না, তাই সাথে সাথেই দিতে হয়। এই তো এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে চলে যাব আমি অন্য অন্য কাজে। সব কাজ রয়েছে, এখন কাজগুলো সেরে নিব। এই যে দেখেন পানিটা দিয়ে দিচ্ছি, আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় হওয়ার মতো, আমি আর একটু হইলেই আমি জিরার গুঁড়াটা দিয়ে দিব। আর এই যে দেখেন এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিয়ে আমি অন্য একটা পাতিলে সুন্দর করে বেড়ে নিব। জানি না কেমন হয়েছে তরকারিটা, আশা করি ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।